নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ কিনোয়ার রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এটি যেমন পুষ্টিগুণে ভরপুর একটি শস্য, তেমনি স্বাস্থ্যের পক্ষেও অনেক উপকারী। আর এই কিনোয়া গ্লুটেন ফ্রি হওয়ার জন্য সকলেই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এই দেখুন কিনোয়া শস্যগুলো কত সুন্দর, একদম পরিষ্কারই আছে। এটাকে আমি 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আমার আজকের এই কিনোয়ার রেসিপি খুব অল্প টাইমের মধ্যে বানিয়ে নেওয়া যায় এবং এটা আপনি ব্রেকফাস্টে বা লাঞ্চে বা ডিনারে যে কোনো সময়ই খেতে পারবেন। কিনোয়াটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখুন ভালো করে ধোয়া হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম মতো কিনোয়া নিয়েছি। একটা কড়াই গ্যাসে চাপিয়ে কড়াইয়ের মধ্যে 2 গ্লাস জল দিয়ে দিলাম। এরপর সমস্ত কিনোয়াটা জলের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। 15-20 মিনিট ধরে কিনোয়াটাকে সেদ্ধ করে নেব। আমার আজকে বাড়িতে যা যা সবজি ছিল সেগুলোই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনাদের বাড়িতে যা সবজি থাকে সেগুলো দিয়েই রান্না করবেন। এই দেখুন কিনোয়াটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। একটা হাতার সাহায্যে মাঝে মাঝে কিনোয়াটাকে একবার করে এইভাবে নেড়ে দেব। 15-20 মিনিট পর কিনোয়াটাও পুরো সুসেদ্ধ হয়ে যাবে এবং জলটাও পুরো টেনে নেবে। আজকে আমি রান্নাটা এই অলিভ অয়েল দিয়ে করছি। আপনারা বাড়িতে যে তেল ইউজ করেন সেই তেল দিয়েই করতে পারবেন। একটা কড়াই গ্যাসে চাপিয়ে কড়াইয়ের মধ্যে খুব সামান্য অলিভ অয়েল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখলাম। এরপর এক এক করে সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এখানে প্রথমে আলু কুচি, গাজর কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। একবার নেড়ে চেড়ে পটল কুচিগুলো দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এছাড়াও বিনস, বাঁধাকপি, পালং শাক এইসব সবজিগুলো দিলেও খেতে ভীষণ ভালো লাগে। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সবজিটা কিন্তু হালকাই ভাজবো, খুব বেশি ডিপ ফ্রাই করব না। এরপর এইদিকে দেখাই আমার কিনোয়াটাও পুরো সুসেদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো টেনে নিয়েছে। এই দেখুন পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অনেক সময় কিনোয়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পরও বাড়তি জল থেকে যায়, সেই জলটা তখন ছেঁকে ফেলে দিতে হবে। এরপর এই সমস্ত ভাজাগুলো আমি কিনোয়ার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিনোয়া এবং সমস্ত সবজিগুলো খুব হালকাভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিনোয়া আপনারা নিরামিষভাবেও রান্না করে খেতে পারেন, আবার মাছ, মাংস, ডিম দিয়েও খেতে পারেন। আজকে আমার কাছে অল্প একটুখানি চিংড়ি মাছ ছিল, ওইটাকে প্রথমে হালকা ফ্রাই করে নিলাম। এরপর এর মধ্যে সমস্ত সবজি মেশানো কিনোয়াটাকে ঢেলে দিলাম। চিংড়ি মাছের সাথে সমস্ত কিনোয়াটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিকেন দিতে মন চাইলে চিকেনটাকে ছোট করে পিস করে একটুখানি সেদ্ধ করে নিয়ে সবজিগুলোর সঙ্গে হালকা ফ্রাই করে নিয়ে মিশিয়ে দিতে পারেন। আবার ডিম দিতে ইচ্ছে করলেও ডিমটাকে ভেজে নিয়ে এর সাথে মিশিয়ে দিতে পারেন। কিনোয়া, চিংড়ি মাছ এবং সমস্ত সবজি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর ওপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাগুলো খুব ভালোভাবে কিনোয়ার সাথে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিনোয়াটাকে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আমার এই কিনোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা আমার নতুন বন্ধু হলেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। এই কিনোয়া স্যালাড এবং কাগজি লেবুর রস দিয়ে খেতে খুব ভালো লাগে। এজন্য এখানে আমি একটুখানি শসা আর একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম।
আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আমার হাতের বানানো মিষ্টি। শসার সাথে পেঁয়াজও গোল গোল করে কেটে নিতে পারেন, আবার রায়তার সাথেও খেতে খুব ভালো লাগে। চলুন এরপর মিষ্টিটা আপনাদের দেখাই। বন্ধুরা বলুন তো, এই মিষ্টিটা আমি কি দিয়ে বানিয়েছি? এখন যেহেতু তালের সিজন, এই জন্য তাল দিয়ে এই মিষ্টিগুলো বানিয়েছি। ভারী সুন্দর খেতে হয়েছিল। যদি আপনারা জানতে চান তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একদিন এটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই হেলদি এবং সুস্বাদু রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখার জন্য আপনাদের সকলকে আমার বিশেষ অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।